সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমি আজ কি তৈরি করেছি, খুবই সাধারণ তবে খেতে কিন্তু খুবই মজাদার। আর এই রুটিটি আমি তৈরি করেছি আলু দিয়ে। আলু দিয়ে কিভাবে এত সুন্দর রুটি তৈরি করা যায় সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই কিন্তু পারছেন রুটিটা কিন্তু অনেক সফট এবং খুবই ফুলকো একটি রুটি, একদম সম্পূর্ণ তেল ছাড়া আমি এই রুটিটা তৈরি করেছি, তাও শুধুমাত্র আলু দিয়ে। তো কিভাবে আমি আলু দিয়ে আলুর রুটি তৈরি করলাম চলুন তাহলে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি তিনটা আলু, মাঝারি সাইজের তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি এবং আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে একটি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। খুব মিহি করে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ইস্ট। এবার ইস্টটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু চটকে নিতে হবে আলুগুলো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে কিন্তু পানি দিয়েও করে নিতে পারেন। দেখতেই কিন্তু পারলেন আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা যে কতটা পরিমাণে নরম হয়েছে, মানে খুব বেশি অতিরিক্ত নরম হয়নি, আবার একেবারে শক্ত শক্ত কিন্তু নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে লবণগুলোকে মিক্স করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার ময়দাটাকে আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে যদি আপনাদের আরও কিছুটা ড্রাই মনে হয় তাহলে আপনারা আরও কিছুটা দুধ অ্যাড করতে পারেন অথবা পানি অ্যাড করতে পারেন। আর যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো পানি অথবা দুধ কিছুই দেওয়ার দরকার নেই। তো কিছুটা সময় নিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট ময়ান করার পরে কিন্তু এরকম সুন্দর একটি সফট ডো তৈরি হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ কিছুটা ময়দা দিয়ে তারপর আবারও খুব ভালো করে ময়ান করে নেব। খুব ভালো করে ময়ান করা হয়ে গেলে এবার আমি 4টা ভাগে ভাগ করে নেব। তো এবার সামান্য কিছুটা ময়দা দিয়ে আমি একটি গোল রুটি তৈরি করে নেব। রুটিটা আসলে দেখানোর কিছু নেই, রুটি কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি। তো আমি আর দেখালাম না, রুটিটাকে আমি তৈরি করে নিয়েছি। আমি এইভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি রুটিগুলোকে ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ যখন হালকা একটা কালার চলে আসবে তখন আমি রুটিটাকে উল্টে দিব। কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে রুটিটা ফুলতে শুরু করবে। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু ফোলা শুরু হয়েছে। আস্তে আস্তে কিন্তু রুটিটা পুরো বলের মতো গোল হয়ে যাবে, ফুলে উঠবে।
দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু পুরোপুরি ফুলে গিয়েছে এবং রুটিটা কিন্তু প্রায় ভাজাও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে কিন্তু সমানভাবে রুটিগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন রুটিগুলো কি পরিমাণে ফুলে আছে। তো আমি সবগুলো রুটি এইভাবে ভেজে নিব। তো দেখতেই কিন্তু পারলেন আমি কিভাবে খুব সহজভাবেই কিন্তু আলু রুটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ